মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন 10টা মতন বাজে। আমি ঘুম থেকে 9টা 10-15 করে উঠেছি। আসলে ঘুমই ভাঙিনি, আমি অ্যালার্ম দিতেই কাল রাতে ভুলে গেছি। আর যেহেতু আজকে ছুটির দিন, ভেবেছিলাম যে দেরি হয়, তাতেও কোনো প্রবলেম নেই। ঘুম থেকে উঠেই আমি প্রথমে কি কাজ করেছি সেটা তোমরা একবার দেখে নাও। ঘুম থেকে ওঠার পরই মা বলল, চল আজকের ব্রেকফাস্টটা বরং তুই বানা, আমি সব রেডি করে রেখে দিয়েছি। আর রান্নাঘরে গিয়ে দেখলাম পাউরুটি, তারপর ডিম ফেটিয়ে রাখা রয়েছে, তো ভাবলাম ডিম পাউরুটি করি আর এই স্টাইলে করি। আমি এটা অনলাইনে দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে কোনো একটা দিন ট্রাই করব, আর সেটা যে আজই সেটা বুঝতে পারিনি। তো দেখো, মোটামুটি আমি যতটুকু পেরেছি করেছি। এবার পালা বাকিদের খেয়ে দিয়ে কীরম লাগলো। আর যেই আমি কড়াইতে রান্না করছি, এটা আমি কিনেছিলাম যে আমি রান্না করব বলে। কড়াইটা আমি 1 বছর ধনতেরাসে নিয়েছিলাম, খুব সুন্দর। আর আমার বেশ টুকটাক জিনিসপত্র কিনতে খুব ভাল লাগে। তো চলো এবার দেখা যাক বাকিদের খেয়ে কেমন লাগলো। আগের সপ্তাহে এগ ম্যাগি রান্না করে এদের এত ভালো লেগেছে যে এরা আমার ওপর এতটাই বিশ্বাস রেখে ফেলেছে যে তুই এই সপ্তাহে জলখাবারটা তুই বানাবি। তো ওই জন্য আমি সাহস করে আজকেও গেলাম, আর একদম ইজি একটা খাবার ডিম পাউরুটি, তো সেটা করেছি। বাপিকে তো বললাম, বাই বললো খুব ভালো হয়েছে, মা এখন খাচ্ছে। আর আমি ভিডিওটা ক্লিপটা নিয়ে আমিও খেতে বসবো। তো ডিম পাউরুটি করা খুবই ইজি, একটা বাচ্চাও পেরে যাবে। কিন্তু আমি খুব একটা এগুলো করতাম না, তাই জলখাবারের দায়িত্বটা সানডের আমি নিয়েছি। আর দেখি এবার টেস্ট করে কেমন হয়েছে। আর সকালের ওয়েদারটা একদম অন্যরকম, পুরো ঝড় আসার আগের মুহূর্ত, পুরো নির্ঝুম আর একদম মেঘলা মেঘলা ওয়েদার, অন্ধকার, কোনো রোদ ওঠেনি। শুনছি নাকি আজকে কালবৈশাখী ঝড় হবে, বৃষ্টি হবে, জানি না কখন হবে কখন আসবে। আর বৃষ্টি আর ঝড়ের খুব প্রয়োজন, কারণ আমরা বঙ্গবাসীরা মরে যাওয়ার জোগাড় এই গরমে। আর আমি তো প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পাই, এত ঘাম হয় না আমার, ওখানে আমার হাফ এনার্জি লস হয়ে যায়। তো আমি মনে প্রাণে চাই যেন বৃষ্টিটা হোক, আর সবাই মানুষ যেন শান্তি পাক এত গরমের হাত থেকে। তো চলো আজকের দিনটা শুরু করি। সারাদিন কি করব সবটাই তোমার সাথে শেয়ার করব। অবশ্যই লাস্ট অবধি দেখো, আর দেখার আগে একটা করে লাইক করে দিও। এই দেখো ডিম পাউরুটি এইভাবে আমি করেছি, ডাবল ডাবল করে। দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে, এবার খেয়ে দেখতে হবে। ভালোই হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম আমার ঘরের জানলাটা পরিষ্কার করতে। এত ধুলো পড়েছে, কয়েকদিন ধরে করব করে করাই হচ্ছিল না। তারপরে ভাবলাম যে না, ফেলে রাখলেই ফেলেই থাকবে, তো তার থেকে বরং করে নিই। 4 করে করলে দেখবে সব কাজ হয়। তো আমি তো খুব একটা টাইম পাই না সপ্তাহে, ওই রবিবারটাই পাই। তো ঘরের কর্নার টু কর্নার ক্লিন করছিলাম, আর পেছনে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছিলাম, কারণ ক্যামেরা ধরে কাজ করা তো প্রবলেম। তো যাই হোক, জানলাটা একদম ক্লিন হয়ে গেছে। দেন আমার কিছু জামা কাপড় পরেছিল ধোয়া পড়ে, তো সেগুলো শুকিয়ে গেছে, ভালো করে পাট করে রেখে দিচ্ছিলাম। ঘরের যাবতীয় টুকটাক কাজ হয়ে গেছে। আর ঘরের জানলাটা অনেক দিন ধরে পরিষ্কার করব করে করাই হয় না, ধুলো পড়েছে। আর রাস্তার ধারে তো ওই জন্য তো আজকে জানলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে ট্রে ঝেড়ে নিলাম, ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। ফ্রিজের ভিতরটা নয়, বাইরেটা জাস্ট কলিং দিয়ে একটুখানি ক্লিন করে নিলাম। একটুখানি রবিবারই টাইম পাই সবটা ক্লিন করার। আর আমি ঘরের টুকটাক কাজ করছিলাম, দেন মা বাইরের রান্নাঘরের সব কাজ করে ফেলেছে। আর এখন ঘড়িতে বাজে 12
12টা। তো স্নানটা করে ফেলি, বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ঝড়ের তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না। বললো ঝড় হবে, বৃষ্টি হবে, কিছুরই দেখা নেই, আরও গরম বাড়ছে। তো ঝটপট স্নানটা সেরে ফেলি। ঘড়িতে এখন 1টা বাজে, এই যা স্নান করে এলাম আর টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। উফ, তাও গরম একটুও কমেনি। একটু ঝমঝম করে বৃষ্টি পড়লে বলো গরমটা কমবে। আর আজকে আমি স্ট্যান্ডটা এই ঘরে ফিট করে দিয়েছি। এতদিন কি হয়েছিল, স্ট্যান্ডটা কিনে থাকাচ্ছে ওটা প্যাকিং করেই পড়ে থাকতো বেশি, মানে খুব কম যখন আমি কোনো মেকআপ ভিডিও বানাতাম বা কিছু, তখন আমি সেটাকে বার করতাম। আর ওই হাত ধরে ধরে কথা বলা না খুব প্রবলেম হতো, তাই জন্য আমি একদম পার্মানেন্ট একটা কর্নার চুজ করেছি আর সেখানে আমি আমার স্ট্যান্ডটা ফিট করে দিয়েছি। তো এবার থেকে আমি একটু ভালোভাবে ভিডিও বানাতে পারবো। ভিজে চুলে বেশিক্ষণ গামছা বা টাওয়েল জড়িয়ে রাখলেন আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে, তাই জন্য খুলে দিলাম। পাখার হাওয়ায় যতটা শুকাবার শুকাবে, বাকিটা এমনি ড্রায়ার দিয়ে পরে শুকিয়ে নেবো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে। ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, দুপুরবেলার ঘুমটা আজকে ভালো হবে। তো দেখতে দেখতে দুপুরে বেজে গেছে ঘড়িতে প্রায় 2টো। মা খেতে দিয়ে দিয়েছিল। দেখাই যে রবিবারে আজকে কী কী রান্না হয়েছে বাড়িতে। প্লেটে ছিল ভাত, পাতি লেবু, আলু ডাঁটা আর উচ্ছে দিয়ে তেতো তরকারি মতন করেছিল, বেশ ভালো খেতে হয়েছিল। এখানে চিকেন কষা আর কাঁচা আমের চাটনি। একটু রেস্ট নিয়ে বিকালে উঠে 1 কাপ চাও খেয়ে নিলাম। ঘড়িতে এখন 7:45 বাজে আর এই মুহূর্তে আমি বাড়িতে একা। বিকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে দেন দিদিরা এসেছিল, বড়দিদির মেয়ে। ওদের সাথে আমার একটু দোকান যাওয়ার কথা ছিল, কিছু নেওয়ার ছিল মার্কেট থেকে। তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথাটাও ধরেছে। আমি একদম 4টের সময় শুতে গেছি আর ঘুমই ছাড়ছিল না, কারণ ওয়েদারটা যেহেতু ভালো, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। আর 5:30 বেজে গেছে, তাই জন্য না একটুখানি গাটাও ম্যাচ করছে। আমি আর যেতে পারলাম না। ওরা আমার জন্যই ওয়েট করতে করতে প্রায় 7:30 তখন ওরা বেরোলো। তো ওরা ফিরুক, দেন কী কী কিনবে সেটা তোমাদেরকে দেখাবো। আর আপাতত আমি ঘরে এখন একা বসে বসে আমার ফেভারিট শো স্প্লিটসভিলা দেখছি। রাত তখন 9:30, দেখলাম দিদিরা বাড়ি এসছে। আর এই দেখো, এই টি শার্টটা নিয়েছে দিদির মেয়ের জন্য, ও টিউশন ক্লাস পড়ে যাবে বলে। আর দেন 2টো স্লিপার কিনেছিল, এটা দিদির, আর ওর জন্য একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ট্রাইপ কাটা, দেখো খুব সুন্দর দেখতে, একদম স্টাইলিশ। তো ওইগুলোই দেখাচ্ছিল, তো তোমাদের সাথেও এক ঝলক শেয়ার করে ফেললাম। তারপরে রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে, যেহেতু চিকেন খেয়েছি তাই জন্য বাপি এনেছিল একটু স্প্রাইট, তো একটু স্প্রাইটও খেয়ে নিলাম যাতে সব খাবার হজম হয়ে যায় ঠিক মতন, কারণ এখন ডাইজেস্টের খুব প্রবলেম হচ্ছে আমার। দেন সব কিছু করে হেয়ারটা ভালো করে কোম্ব করে নিচ্ছি, কারণ যবে থেকে আমি স্মুথিং করি তবে থেকেই বলেছে যে বারংবার আমাকে হেয়ার কোম্ব করতে, তো সেই রুলসই ফলো করি। সব থেকে ভালো জিনিস হচ্ছে নিজেকে ভালোবেসে কিছু করানো। মুড অফ থাকলে আমি সবসময় নিজের কিছু কেয়ার করি, হেয়ার কেয়ার, তারপর স্কিন কেয়ার করলে অটোমেটিক্যালি দেখি যে আমার মুডটা ঠিক হয়ে গেছে। অন্য কারণে মুড অফ করে মন খারাপ করে লাভ নেই, মানুষের জীবন কয়েকদিনের, তো তার জন্য নিজের যেটুকু ইচ্ছা সেরমভাবেই সময় কাটানো উচিত। তো চুল আঁচড়ানো হয়ে গেছে, ক্লেচার দিয়ে ভালো করে আমি চুলটা ক্লিপ করে নিলাম। দেন মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। তার আগে যদিও বা আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসেছিলাম, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। রাতের ডিনার হয়ে গেছে, আজকে একটু জল ঢালা ভাত আর চিকেন খেয়েছি, সেটার দেখাইনি। দেন দেখতেই পেলে স্কিন কেয়ারও করে ফেলেছি, শুতে চলে এসেছি। তো তার আগে ব্লগটা শেষ করতে হবে। আজকে ছুটির দিনে সারাদিন কিভাবে কাটলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো দেখা হচ্ছে কালে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাইকে টাটা।
গুড নাইট।